দেখো টঙের দোকানে চা খাচ্ছে। তো টঙের দোকানে চা খাওয়া আসলে নেশায় পরিণত হয়ে গিয়েছে। নেশা না, আসলে প্রয়োজনই খেতে হয়। দেখো রিক্সা কিন্তু ওই দাঁড় করিয়ে আমি আর রিক্সাওয়ালা মামা দুজনে চা খাচ্ছি। কারণ কি জানো, এখনই ওপার রাস্তার ওপারে হচ্ছে স্টুডিও, ওখানে গিয়ে আমরা ভয়েস দেব। তো ওখানে গিয়ে চা পাই না পাই তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো ওনাদের দাঁড় করিয়ে আছি, তো ওনারা বলছে যে এত সময় তো লাগার কথা না আপু, রাস্তার এপার ওপার। তো এটা হচ্ছে মিরপুর। মিরপুর এসে দেন আমি রিক্সা নিয়ে দেন হচ্ছে রিক্সাওয়ালাকে নিয়ে চা খাচ্ছি। চা খাওয়া শেষে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি ভয়েস রুমে। তো এই ভয়েস দিতে আসলাম। তো এই যে আমাদের আউয়াল ভাইয়ের মেয়ে, এখানে এসে দেখি আমাদের এক ঝাঁক রেডিওর মানে প্রডিউসার, মিউজিশিয়ান এবং সাউন্ড ইঞ্জিনিয়ার সবাই চেনা মুখ। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এবং অচেনা মুখও ছিল। তো আম, মনে হচ্ছে যে না, নিজের বাড়িতেই আসছি আর কি। কারণ হচ্ছে যে এই যে মেয়েটা, ওকে আমি 2013-14 সালে ওর সাথে মানে আউয়াল ভাইদের সাথে তো আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে। তোদের সাথে পিকনিকে গিয়েছিলাম ডিফেন্সের একটা প্রোগ্রামে। আমাদের পিকনিকে যাওয়া মানে তো গান বাজনা করা। তো আউয়াল ভাইরা 3 ভাই হচ্ছে গান বাজনা করেন, দুজনই আমাদের বেতারের। তো সেখানে পারিবারিকভাবে পিকনিকে গিয়েছিলাম। তো ও ছিল তখন খুবই ছোট, খুবই ছোট। তো সেই যে দেখা হয়েছিল, আর মনে হয় এই 12 বছর পরে ওর সাথে দেখা হলো। তো দেখে ও তো প্রথমে চিনতে পারেনি, কিন্তু আমি ঠিকই চিনতে পেরেছি আর কি। কারণ আওয়াল ভাইয়ের হোয়াটসঅ্যাপে ওর ছবি বা ওর ছোটোবেলার অবয়বটা আমার মনে আছে। তো যাই হোক, ও ভয়েস দিবে আমাদের সাথে। অলরেডি ভয়েস শুরু হয়ে গেল। আর এই যে স্টুডিওটা, এটা হচ্ছে আওয়াল ভাইয়ের, এটা আউয়াল ভাইয়ের বাসা, মানে 7তলা বিল্ডিং আর কি। তো নিচতলায় এই স্টুডিওটা করা হয়েছে, আজকেই প্রথম হচ্ছে যে উদ্বোধন করলো। তো যাই হোক, রেকর্ডিংয়ের ফাঁকে একটু খাওয়া দাওয়া তো করতেই হয়। চাও নিয়ে আসছিল, আমি তো চা অলরেডি খেয়ে আসছি। আমি যেভাবে চা খাই ওটা আমি আমার ওই যে যিনি চা বিক্রি করছিল একজন মহিলা, ওনাকে বললাম কিভাবে কিভাবে করে দিবেন এবং ভিতরে একটু আদা দিবেন। তো সেভাবেই দিয়ে উনি তো অবাক হয়েছে যে এভাবে তো কেউ চা খায় না। আমি বলছি আমি খাই, আমাকে করে দেন। তো এখানে এসেও এই যে কেক, তারপরে কমলা, তারপরে চা, পরে নিয়ে আসা হলো মোগলাই, তারপরে আরেকবার চায়ের পর্ব, মানে এরকম, মানে গান তো 5টা গান ছিল। আর যেহেতু নতুন স্টুডিও, রুবেল ভাই আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, উনি আমাদের বেতারেরও সাউন্ড ইঞ্জিনিয়ার। তো উনি মানে প্রথম কাজ করলে যেটা হয় আর কি, বলো, এইটা একটু মানে ঠিক করা, ওইটা একটু ঠিক করা, আবার হয় না, হচ্ছে না। ওই যে অনুর মা, ওরাও ভয়েস দিবে, আমি ভয়েস দিব। তো আহ, মেয়ে আর্টিস্ট ছিলাম 3জন, আর ছেলে আর্টিস্ট ছিল 3জন। আর আউয়াল ভাই, উনি তো মানে প্রডিউস করেছে আর সাউন্ড ইঞ্জিনিয়ার। তো যাই হোক, ওই দিন তো ওভাবে কাটিয়ে দিয়ে আসলাম। আমার বর আমাকে নিয়ে আসলো রাতে গিয়ে, দেন এসে এটা হচ্ছে পরের দিন। পরের দিন সোজা চলে আসলাম হচ্ছে প্রিয়ন্তীর রুমে। কারণ কি জানো, আমি বিড়াল গোসল করিয়েছি। বিড়ালটা ওই যে বাইরে গিয়েছিল, তারপর গোসল না করালে তো ওদের গায়ে অনেক ময়লা থাকে। তো তাই জন্যে ওকে গোসল করিয়ে এখানে প্রিয়ন্তীর রুমে একটা চাদর দিয়ে, প্রিয়ন্তীর টি টেবিলের উপরে রোদ পড়ে, ওখানে ওকে বসিয়ে দিয়েছি। যাই হোক, এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো বিড়াল গোসল যারা করাও তারা তো জানো যে কতটা কষ্ট হয়। তো যাই হোক, মানে ও আমাদের সাথে থাকে, কোলে থাকে, গায়ে থাকে, কম্বলে থাকে। তো ওকে যদি পরিষ্কার না করাই কেমন হয় বলো। তো যাই হোক, তো তোমাদের সাথে তাই আর কি বলছিলাম যে রান্না করতে দেরি হবে। কারণ হচ্ছে যে বিড়াল গোসল করিয়ে দেন হচ্ছে এখন রান্না বান্না করব আর কি। আর প্রিয়ন্তী ছিল না,
তো একটু রিল্যাক্স ছিলাম, রান্নাবান্না অতটা চাপ নেই। আর এই যে দেখো, এখন যেহেতু সে গোসল করেছে পরের দিন সকালবেলা, সে যেহেতু গা শুকিয়েছে, এখন আমি হচ্ছে কাজ করছি মোবাইলে, সে আমার পিঠে উঠে আছে। তো ওরা আসলে কিন্তু বুঝতে পারে, যেমন ওর গায়ে যতক্ষণ ময়লা ছিল, ও বাইরে থেকে যখন আসছে তখন কিন্তু আমি মানে বিছনায় উঠতে দিতাম না, কারণ বাইরে কত ময়লা, রোগ জীবাণু বলো, এগুলো যদি মানে না করি তাহলে তো ঘরের সবাই অসুস্থ হয়ে পড়বে। আর ওকে যদি পরিষ্কার না করাই, কারণ ও সবার আদরের, এমনকি আমার হাজব্যান্ডেরও বুকের উপর উঠে বসে থাকে। তো এই জন্য নিতাম না, ও বুঝছে যে ওর গায়ে ময়লা, এখন গোসল করিয়েছি, এখন সুযোগ পেয়েছে, এখন অমনি কথা নেই, আমি বসেছি, তো আমার গায়ে বসে বসে এই যে পাখিরা খাচ্ছে, এটা একটু টিম টিম করে দেখছে আর কি। আর গোসল করালে ও 2-3 দিন সমানে ঘুমায়। যারা বিড়াল পোষ্য তারা তো বুঝতেই পারো আর কি, কিন্তু তারপরেও ওই যে পাখি এখানে খাচ্ছে, এগুলো তো ওর দেখতে হবে, আর সে দেখেও, এটা তার প্রতিদিনের একটা রুটিন। আর এখানে আমি বসে চা খাই, এডিট করি, এই জায়গাটা আমার, সেটাও সে জানে। তো এই জন্য মায়ের কাঁধের উপরে বসে বসে এগুলো করছে আর কি। তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো মানে হোপ করি তোমরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখো না কেন ভালো থাকো, সুস্থ থাকো। আর সম্ভব হলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। একান্তই ভালোবেসে কাজটা করি আমি, কোনো কিছু রিটার্নের আশায় না। তোমাদের ভালোবাসাই আমার এক্সপেকটেশন আর কি। তো সাবস্ক্রাইব করে দিলে আমি একটু উৎসাহিত হই, একটু কাজ করতে উৎসাহ পাবো, এই আর কি। তো খুব ঘটা করে মানে করে আমি মানে ঘটা করে তারপরে যে খুব প্রফেশনালি কাজগুলো আমি তোমাদেরকে দেখাই না, খুব সিম্পলি আমার লাইফ স্টাইলটা যেরকম ঠিক সেটাই একটু একটু করে ধারণ করি, সেটাই তোমাদেরকে দেখাই। এবং এতে তোমরা বেশ সাড়াও দিয়েছো, যে কয়জনই হও না কেন, সে বেশি কম যাই হও না কেন, আমি এতেই সন্তুষ্ট, কারণ সবাই ভালোবেসেই আসছো। কারণ আমি খুব একটা ভালো কিছু দেখাতে পারি না, আমার মোবাইলও অতটা পরিষ্কার না। তো তাতে যে তোমরা সাবস্ক্রাইবাররা আছো, তোমাদের নিয়েই আমার পরিবার, তোমাদের নিয়েই আমার ভালোবাসা, এবং তোমাদের নিয়েই এই ফুটেজগুলো আমার করা, তোমাদের কথা চিন্তা করে মাথায় রেখে আর কি। তো যাই হোক, আজকে শুধু ডাল খিচুড়ি এগুলো একটু রান্না করে দেন হচ্ছে, আমি চলে যাচ্ছি বাইরে, কারণ প্রিয়ন্তী নেই, প্রিয়ন্তী অফিসে গেছে, উনিও নেই। তো আমি হচ্ছে যে চলে গেলাম একটু মানে বাজারের দিকে, বাজারে আমার একটু কেনাকাটা ছিল টুকিটাকি, সেগুলো একটু কিনলাম। তো এবং চিন্তা করলাম যে এইটুক পথ হেঁটে যাই, তো পথে দেখলাম যে পরের দিনই মানে সরস্বতী পূজা হচ্ছিল, তো তো সেটা আর ধারণ করিনি, কারণ তোমাদের অনেকের খারাপ লাগতে পারে, তো এই জন্যই আর কি। কিন্তু আমি দেখছিলাম আর কি ওখানে বেশ মেলার মতো হচ্ছিল আর কি। তো আমার জিনিসপত্র কেনাকাটা করছিলাম, আর একদম রাস্তার উপরেই, তো তো খুবই ভালো লেগেছে। তো তখন চিন্তা করলাম যে কুল কিনে নিব আর কি। বেশ সুন্দর সুন্দর মানে বড়ইও ছিল আশেপাশে, বিক্রি করছিল। এবছর তো ওই বড়ই উনি নিয়ে আসছিল, তখন বেশি পরিপক্ক হয়নি। তো যাই হোক, এখানে চলে আসলাম, আমার একটু নারিকেল কোরানির দরকার। তো সেই অনুযায়ী এই যে দা বটি যেখানে ঠিক করে ওখানে জিজ্ঞেস করলাম, তো ওনারা না প্রচুর দাম চায়, একটা বটি তাও 1200-1400 টাকা চায়। এই যে কোরানি, এইটা এটা হচ্ছে যে নারিকেল কোরানি, যেটা হাত কোরানি দিচ্ছিলাম, বলছে ওটা দিয়েন না। তো এই কোরানিটা, কারণ আমি একটু পিঠাপুলি বানাবো, আমার ভাইগনা আসবে, মানে বাইস্তাটা আসবে, আমার ঘরেও বাচ্চা প্লাস উনি একটু পিঠাপুলি এবার খায়নি, তা আমি একটু বানাবো সবার জন্যে, যে ও আসলে সবাই একত্রে খাওয়াও হবে। তো পিঠাপুলিতে তো বন্ধুরা নারিকেল তো মাস্ট।
তো প্রচুর দাম চায় আর কি। তো যাই হোক, একটা নিতে হবে। এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ। দেখা হবে আগামী ব্লগে। সে পর্যন্ত ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। শুভকামনা তোমাদের সকলের জন্য।